আসসালামু আলাইকুম। আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে করব চিকেন কারি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেলে 2টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিলাম। এরপর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ লাল লাল করে বেরেস্তা করে নিলাম। এরপর মিডিয়াম সাইজের 3টা টমেটো কুচি মশলাগুলির সাথে আবারও ভালো করে কষে নিলাম সামান্য পানি দিয়ে। এখানে 1 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে রেখে একটা ঝাঁঝরিতে রেখেছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। দিয়ে ভালোভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটোগুলির সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। ঠিক লাল লাল না, একটু বাদামি বর্ণ কালার আসবে, তখন ভাজা হয়ে যাবে মাংসগুলি। কাঁচা মাংস না ভাজলে একটু যে মাংসের কাঁচা গন্ধ সেই ভাবটা থেকে যায়, সেটা খুব একটা ভালো লাগে না ফ্লেভারটা। এই জন্য মাংসটা একটু হালকাভাবে আঁচ দিয়ে নেব। এরপর মাংসের ওপর দেব আদা রসুন এর পেস্ট দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দেব। ঢাকনা তুলে আবারও নাড়ব। এইভাবে বারবার ঢাকনা তুলে নাড়ানাড়ি করতে থাকবো যাতে তলাতে ধরে না যায়। তলাতে ধরে গেলে স্বাদ বা ফ্লেভার কোনোটাই থাকবে না, তখন স্বাদটা কারির যে অরিজিনাল স্বাদ সেটা থাকবে না। আর এরপর দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দেব। ঢাকনা তুলে আবারও নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে যখন অরিজিনাল কালারটা চলে আসবে সেই পর্যায়ে এসে মাংস সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমার স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অফ ছিল, সেই সময় দিয়ে দিয়েছি। আর কিছুটা পানি মাংস থেকে বের হয়েছিল। এরপর এই যে সামান্য পানি দিয়ে এখন আমি ভালোভাবে মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলি দেব। দিয়ে সামান্য পানি দিয়ে আবারও মাংস, আলু আর মশলাগুলি আবারও ভালোভাবে আমি মেখে নেব। এরপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দেব। ঝোল টকবক করে যখন ফুটে উঠবে, যখন হয়ে যাবে গা মাখা থেকে একটু নিচু নিচু হয়ে আসবে, তখন সামান্য গরম মশলা দিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এই যে পরিবেশন করে নেব চিকেন কারি।